আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি শিক্ষার্থীরা, আমি তোমাদের তানভীর ভাইয়া। তোমাদের অনেক বেশি একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে ভাইয়া প্রতিবেদন কিভাবে লিখবো। ঠিক আছে, তো প্রতিবেদন লেখার বিষয়টা কিন্তু খুবই ইজি। কিরকম? আমাদের কয়টা জিনিস ফলো করলেই হয়। সেটা হচ্ছে ফার্স্টেই তুমি লিখবা, ধরো কথার কথা এই জায়গাতে আমি এটাকে একটু সুন্দর করে লিখে দিই। ধরো 5 নং প্রশ্ন উত্তর, হ্যাঁ কথার কথা তুমি হচ্ছে লিখলা যে 5 নং প্রশ্ন উত্তর। আমরা যেরকম ভাবে লিখি পরীক্ষার খাতায় লিখলাম, আমি জিগজ্যাগ মানে এরকম ঢেউ খেলানো দেই অলওয়েজ, তাই আমার অভ্যাস। তারপরে তুমি শুরুতে লিখবা হচ্ছে শিরোনাম। শিরোনাম মানে হচ্ছে তোমার প্রতিবেদনের টাইটেলটা কি, বুঝছো? এই যে তোমরা নিউজ পেপারে দেখবা হচ্ছে পেপারে বিভিন্ন ধরনের হচ্ছে নিউজ থাকে, নিউজের একটা টাইটেল থাকে, তারপরে নিউজের বাকি অংশটা লেখা থাকে, বুঝতে পারছো? প্যারাগ্রাফে যেরকম তোমরা প্যারাগ্রাফে টাইটেল লেখো না, প্যারাগ্রাফের নাম লেখো না সবার আগে, সেরকম প্রতিবেদনে একটা টাইটেল থাকতে হবে। সেটা তোমাদের বইটা তোমরা যদি ফলো করো বুঝবা টাইটেল কিভাবে লিখতে হয়। বইয়ের মতো পুরাপুরি হওয়া লাগবে এরকম না, তোমরা নিজেদের মতো করে বানিয়ে নিতে পারবা। তারপরে কয়টা জিনিস তুমি লিখবা। তুমি প্রতিবেদন লিখতেছো, তুমি হচ্ছে প্রতিবেদক, বুঝছো? তো তুমি লিখবা হচ্ছে কি, তোমার নামটা লিখবা, লেখার পরে কমা দিবা। কমা দেওয়ার একটা প্যাচ আছে এই জায়গাতে, ঠিক আছে? কোথায় কোন জায়গায় কমা বসে, তারিখের ওই জায়গাতে আবার কমা বই ইউজ করে নাই। দেখো বইয়ের মধ্যে যে নিয়ম আছে এটা হচ্ছে ফাইনাল নিয়ম। এরপরে হচ্ছে তোমার এই গাইড, এই বই, এই টিচার, ওই ভাইয়া কি বলছে, এগুলা ম্যাটার করে না। তোমার বইয়ের মধ্যে যেরকম ভাবে দেওয়া আছে সেরকম। আমরা প্রতিবেদন লিখতাম হচ্ছে বক্স করে। হ্যাঁ, বক্স করে আমরা প্রতিবেদন লিখতাম স্কুল কলেজে। এখানে প্রতিবেদনের নাম, প্রতিবেদকের নাম, প্রতিবেদনের স্থান, ঠিক আছে, তারপর হচ্ছে তারিখ ও সময়, এরকম ভাবে আমরা লিখতাম। এটা অনেকে হয়তো লেখো, এটাও ভুল না, কিন্তু বইয়েরটা আমাদের নেওয়াটা কিন্তু বেশি লজিক্যাল, তাই না? বইয়ের মধ্যে যে জিনিসটা আছে এটা নেওয়াটা বেশি লজিক্যাল। তুমি নাম লিখবা, তোমার পুরা নাম লিখবা, তোমার নাম লিখবা, কমা দিয়ে দিবা। তারপরে ধরো তুমি শুধুমাত্র তোমার জেলার নাম লিখতে পারো, আবার তুমি এলাকার নাম উল্লেখ করে জেলার নাম লিখতে পারো। যেমন আমি লিখছি হচ্ছে মিরপুর ঢাকা, আমি ঢাকার কোথায় থাকি সেটা লিখছি, তারপর ঢাকা লিখছি। এরপরে সুন্দর মতো তুমি তারিখটা লিখবা। ওকে, তারিখটা মনে করো যে জুন লিখলে জুন, ঠিক আছে, জুলাই লিখলে জুলাই, পরীক্ষার ডেট লিখলে পরীক্ষার ডেট 2026, এটার মাঝখানে আর কমা দেওয়ার দরকার নেই। তারপরে বইয়ের মধ্যে দেখবা এরকম দুইটা চিহ্ন ব্যবহার করছে, শেষ। তোমার পরিচয় পর্ব হচ্ছে শেষ। এরপরে তুমি তোমার প্রতিবেদনে যা কিছু লিখতে মন চায় তুমি তোমার মনের মাধুরী মিশিয়ে তাই লিখতে পারো। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কয় পেজ লিখবো? ব্যাপারটা খুবই সিম্পল। তুমি চাইলে এটাকে 2.5 পেজেও শেষ করতে পারো, 2 পেজেও শেষ করতে পারো, 3 পেজেও শেষ করতে পারো, ঠিক আছে? 3 পেজ পর্যন্ত হচ্ছে লেখাটা সময়ের মধ্যে হয়, কিন্তু কতটুকু লিখবো তার থেকে বড় কোয়েশ্চেন হচ্ছে যে তুমি কতটুকু সময় নিবা প্রতিবেদন লেখার জন্য। একদম সিম্পলি তোমরা সময় নিবা হচ্ছে 20 মিনিট। কত? 20 মিনিট হচ্ছে তোমরা প্রতিবেদন লেখার জন্য সময় নিবা। বুঝতে পারছো? প্রতিবেদন লেখার জন্য কতক্ষণ সময় নিবা? 20 মিনিট। 20 মিনিটের মধ্যে তুমি যত কিছু মানে যত তোমার লিখতে মন চায় তুমি লেখো, কোনো সমস্যা নাই। আর আবেদনপত্র যখন তোমরা লেখো তখন এই যে পেজের একটা বিষয় থাকে যে এই পাশ থেকে শুরু করতে হবে, ঠিক আছে, মানে 2 পেজের ভিতরে শেষ করতে হবে, এরকম একটা প্রবলেম থাকে। প্রতিবেদনে কিন্তু এরকম কোনো প্রবলেম নাই, তুমি যে কোনো পেজ থেকে শুরু করতে পারো। ওকে, আবেদনপত্রটা এরকম 2 পেজের মধ্যে শেষ করতে হয় যাতে টিচার খুললে পুরাটাকে একসাথে দেখতে পারে, বুঝতে পারছো? কিন্তু প্রতিবেদনও কিন্তু এরকম ভাবে লিখলে সুবিধা, কারণ ধরো হচ্ছে তুমি যখন তোমার খাতা, তুমি চিন্তা করো যে তোমার যে খাতাটা আছে, ধরো এটাকে হচ্ছে আমি পেপারের এক্সাম্পল দিয়ে বোঝাই। পেপারের ভিতরে কি আছে আমি জানি না, আমি এক্সাম্পল দিই। ধরো হচ্ছে এই যেটা তোমার খাতা, এটা হচ্ছে তোমার খাতা। তো এই যে খাতা, এই যে এমনি ধরছি, তো খাতার এই পাশ থেকে তুমি তুমি যদি লেখা শুরু করো তাহলে টিচার তোমার খাতাটা কিন্তু এভাবে খুলে দেখে, এভাবে খুলে হচ্ছে পড়ে। সে কিন্তু এই যে এরকম ভাবে, এই যে এভাবে এরকম বলটায়, তারপরে হচ্ছে এক পাতা দেখে, এরপর এভাবে দেখে, এরকম কিন্তু দেখে না। সে এভাবে হচ্ছে খাতাটা খুলবে, বুঝছো? যাতে তোমার পুরা লেখাটা একবারে চোখের সামনে আসে। এই জন্য হচ্ছে আমরা অনেক সময় এই পাশ থেকে লেখাটাকে বেশি মানে জ্ঞানের কাজ বলে মনে করি। যাই হোক, এটা প্রবলেম না। তো এখন এরপরে কি আর কিছু লিখতে হবে প্রতিবেদনে এই লাইনের পরে? না। এখন ভাইয়া এগুলা কোন কালির কলম দিয়ে লিখবো? হলুদ? না, এগুলা নীল কালির কলম দিয়ে লেখো, তাহলে দেখতে সুন্দর হবে। শিরোনাম আর হচ্ছে তোমার নামের যে প্রতিবেদনের বাকি অংশ সেইটা, এত নং প্রশ্ন উত্তর, এগুলা এগুলা নীল কালি কলম দিয়ে লিখলে একটু সুন্দর লাগে। তো এগুলা দিয়ে লিখে বাকিটা তুমি কালো কালির কলম দিয়ে লিখে ফেলো। এতটুকু লাইন আমার সাজেশন, এটা কোনো নিয়ম না। এই নিয়ম ফলো না করলে যে তোমার নাম্বার কমে যাবে এরকম না, এটা কোনো নিয়ম না, এটা আমার সাজেশন, তুমি চাইলে এভাবে ফলো করতে পারো। তো এরপরে কি প্রতিবেদনের আর কিছু লিখতে হবে? প্রতিবেদক, লাস্টে গিয়া এই সেই হাবি যাবি, তুমি লাস্টে অনেক জায়গায় দেখবা প্রতিবেদন শেষ করে প্রতিবেদক আবার নিজের নাম লেখে। না, তুমি তো তোমার নাম লেখছই, এখানে তো নতুন করে তোমার নাম লেখার আর কিছু নাই, তোমার নাম তো শুরুতেই আছে, আর তো কিছু নাই, তাই না? তো এখন এই যে ভাইয়া প্রতিবেদনটা যে আপনি শিখালেন, এটা কি প্রতিবেদন? এটা হচ্ছে সংবাদ প্রতিবেদন, ঠিক আছে, নিউজ রিপোর্টের মতো আর কি, বুঝছো? নিউজে যেরকম তোমার
পেপারে যেরকম তোমার রিপোর্ট দেখো সেরকম নিউজ রিপোর্টের মতো সংবাদ প্রতিবেদন। তাহলে ভাইয়া সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠিটা আবার কি? এটা তো আমাদের আজকের ভিডিওর মেইন জায়গা, তাই না? তো সেটা হচ্ছে আমরা দেখবো। তার আগে চলো আমরা এই জায়গাতে প্রতিবেদনের ব্যাপারে কিছু জিনিস জেনে ফেলি। দেখো প্রতিবেদনের শুরুতে কিন্তু তোমাকে বইয়ের মধ্যে কয়েকটা তথ্য দিয়ে দিছে, তোমরা কিন্তু এটাকে ইগনোর করো, ঠিক আছে? যেরকম দেখো, সুনির্দিষ্ট বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংবলিত বিবরণী, মানে প্রতিবেদন মানে এটার ভিতর তথ্য থাকতে হবে, ইনফরমেশন থাকতে হবে। তুমি তোমার মনের মাধুরী মিশায় যা ইচ্ছা তা লিখে দিলে, নাম্বার দিয়ে দিবে, এরকম না। তোমরা পরে বলো ভাইয়া 3 পেজ লিখছি, 20 মিনিট ভরে লিখছি, কিন্তু আসলে আমাকে নাম্বার দেয় নাই, কারণ তোমার প্রতিবেদনের ভিতরে আমাদের রাইট মানে আমাদের যারা খাতা দেখে টিচাররা পাইছে একটা প্যারাগ্রাফ। হ্যাঁ, রিক্সা চালকের প্যারাগ্রাফ, যেরকম রিক্সা চালকের জীবন অনেক কষ্টের, তার বাচ্চা কাচ্চারা পড়াশোনা করতে পারে না, তারা হচ্ছে মানে শ্রমিকের কাজ করে, রিক্সা চালক রোদে ভিজে গরমে পুড়ে হচ্ছে রিক্সা চালায়, এইসব কথাবার্তা লিখলে কিন্তু হবে না, তথ্য থাকা লাগবে, তথ্য ভিত্তিক হইতে হবে, বুঝছো? একটা নিউজ রিপোর্ট যখন আমরা পড়ি, দেখবো এটার ভিতরে নিউজ পেপার যদি পড়ে দেখো অনেক কিছু থাকে, ঠিক আছে? অনেক কিছুর ব্যাপারে তথ্য থাকে, যে এটা এটা এই জায়গা থেকে এটা আনছে, এটা বলা হয়েছে, ওইটা বলা হয়েছিল, এটা বলছে, ওটা বলছে, এটা এখান থেকে আনছে, ওটা ওই দিকে গেছে, এরকম অনেক কিছু কথা কিন্তু বলা থাকে। তো এটা তোমার বইয়ের মধ্যেই দেওয়া আছে যে আরে পোকা আসছে কোত্থেকে, ডিস্টার্ব করিও না, যাও। বলতেছে সুনির্দিষ্ট বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংবলিত বিবরণী, মানে একটা এক্সপ্লেনেশন বিবরণী হতে হবে, তথ্য থাকতে হবে, এবং ঘটনার পক্ষপাতহীন বিবরণ তৈরি করতে হবে। মানে ধরো কোন একটা জিনিস নিয়ে তোমাকে লিখতে বললো, এটা তোমার নিউট্রাল ভাবে লিখতে হবে, তোমার লেখাটা এমন হইতে হবে যে তুমি নিরপেক্ষ। হ্যাঁ, ওই যে অনেক সময় আছে না যে তোমার এক বন্ধু মারামারি করছে, আরেকজনকে মারছে, ও তোমার বন্ধু না, এখন তুমি গিয়া টিচারে বললা ওর দোষ, আমার বন্ধু নির্দোষ না, তোমাকে সত্য কথাটা বলতে হবে। ওকে, এটা তো ইম্পর্টেন্ট না, মাথায় রাখতে হবে না? তুমি দেখো তোমার বইয়ে সুন্দর মতো কিন্তু নিয়মগুলো দেওয়া আছে, যে এখানে তোমার টপিক দেওয়া আছে, তুমি টাইটেল দিয়ে দিলা, এখানে কিন্তু কোনো কমা টমা দেওয়ার ঝামেলা নাই, যে তোমাকে যে কমা দেওয়া লাগবে ব্যাপারটা এরকম নয়। তারপর দেখো মনীষা তঞ্চঙ্গা, বান্দরবান, 29 জানুয়ারি 2021, দেখো সুন্দর মতো তোমার প্রতিবেদনটা লিখে ফেললো। ওকে, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া প্রতিবেদনে কি প্যারা করা যাবে? অবশ্যই প্রতিবেদনে প্যারা করা যাবে। প্রতিবেদনে তুমি প্যারা করতে পারবা, প্রতিবেদনে তুমি পয়েন্ট লিখতে পারবা, প্রতিবেদনে তুমি তথ্য উপস্থাপন করতে পারবা, ইউ ক্যান ডু এনিথিং। তোমার যদি মনে হয় তুমি ডায়াগ্রাম আঁকবা, টেবিল আঁকবা, তুমি সেটাও প্রতিবেদনে করতে পারবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এটা প্যারাগ্রাফ না যে এক প্যারার ভিতরে লিখে শেষ করতে হবে। ওকে, প্রতিবেদন রচনা এগুলোতে তথ্য উপস্থাপন করা যায়, তবে আমি তোমাদেরকে বলবো প্রতিবেদনে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, প্যারা করে লেখা আর পয়েন্ট করে লেখা, এই দুইটা কিভাবে করব আমরা দেখব। আর তোমার প্রতিবেদনটা যদি তথ্যবহুল হয়, মানে এটা তুমি তথ্য কোত্থেকে আনবা? তুমি যদি ঘরের মধ্যে বসে বলো যে আল্লাহ আমার তথ্য দেওয়া মাথায় দিবে, না, তোমাকে পড়তে হবে, ঘাটতে হবে, জানতে হবে। কারণ কি, মাত্র 5টা প্রতিবেদন আছে বইয়ে ভাইয়া, 5টার ব্যাপারে যদি একটু পড়াশোনা না করে হবে না। এখন এইটার সাথে আমাদের যেটা আছে, ধরো সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি, এই জিনিসটা আসলে কি? চলো দেখি। সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি, তোমরা বলো যে ভাই এটাও তো প্রতিবেদন। হ্যাঁ, এটার ভিতরে প্রতিবেদন লিখতে হয়, প্রতিবেদনের মতো একটা জিনিস লিখতে হয়, কিন্তু এইটা তোমার কি না, এটা তোমার প্রতিবেদন না, এটা একটা চিঠি। এখন ধরো এই চিঠিটা কাকে করে জানো, কাকে পাঠায় জানো? এই চিঠি পাঠায় হচ্ছে কোনো একটা সংবাদপত্রের, যে হচ্ছে তোমার মনে করো যে সম্পাদক থাকে, মানে যে সংবাদপত্রের সবকিছু যে হচ্ছে দেখে, সেই সম্পাদকের বরাবর তুমি একটা অ্যাপ্লিকেশন করো। এখন ধরো তোমার এলাকায় কোনো একটা সমস্যা হইতেছে, এখন সেই সমস্যাটার ব্যাপারে তুমি সারা দেশের মানুষকে বলতে চাও, কিসের মাধ্যমে? সংবাদপত্রের মাধ্যমে। তো তুমি একটা রিপোর্ট লিখলে, একটা প্রতিবেদন লিখলা, লিখে তুমি যদি এটা ঘরে নিয়ে বসে থাকো, হবে না। এটা তো তোমাকে একটা নিউজ পেপারের মানে নিউজ পেপারের কাছে পাঠাইতে হবে, যে দেখেন ভাই আমি আমার এলাকার সমস্যা নিয়ে লিখছি, আপনারা এটাকে ছাপান। এখন এটার তো একটা অফিসিয়াল প্রসেস আছে না, তুমি সম্পাদকের বরাবর একটা অ্যাপ্লিকেশন লিখবা, একটা রিকোয়েস্ট করবা। এই যে আমরা যেরকম আমাদের প্রিন্সিপাল বা হচ্ছে হেডমাস্টারের কাছে ছুটি চেয়ে অ্যাপ্লিকেশন করতাম না, সেরকম তুমি অ্যাপ্লিকেশন করবা, অ্যাপ্লিকেশন যেরকম হবে লেখা সেরকম ভাবে লিখবা। এখন অ্যাপ্লিকেশন করে তুমি বলবা যে ভাই আমার এলাকায় এই প্রবলেম, আমি একটা প্রতিবেদন লিখে দিছি, এটা প্লিজ আপনি একটু ছাপান, এটাই, আর কিছুই না। এখন কথা হচ্ছে তুমি যে প্রতিবেদন লেখা হইতাছে তুমি পাঠাবা, এই যে তোমার সংবাদপত্রে প্রকাশের জন্য যে চিঠি, এই চিঠিটা যে তুমি পাঠাবা, এখন পাঠাবা যেটা কোথায় যাবে, ওটার জন্য একটা ডাক টিকিট লাগবে না, মানে একটা খাম লাগবে না, খাম লেখা লাগবে না, যে প্রেরককে প্রাপককে ডাক টিকিট লাগাইতে হবে, তারপর এটাকে পাঠাইতে হবে নাকি? অন্যভাবে কি যাবে? ঘরে নিয়ে বসে থাকলে যাবে না। এখানে কয়টা জিনিস কিন্তু আমি তোমাদেরকে বললাম, প্রতিবেদন আসছে ভিতরে, কিন্তু এটা পুরাটা হচ্ছে একটা চিঠি বা অ্যাপ্লিকেশনের মতো, যেখানে তোমার একটা ইয়াও লাগে, মানে তোমার খামও লাগে, খামও লেখা লাগে, ঠিক আছে? তো দেখো এটা আমরা কিভাবে করব।
দেখো, স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি। আমরা কিন্তু আজকে আমাদের আলোচনার টপিক প্রতিবেদন, জাস্ট তোমাদের কনফিউশনটা হচ্ছে ক্লিয়ার করতেছি। তো দেখো, ফার্স্টে আমরা কি লিখি, তারিখ লিখি, তারপর আমরা কি লিখতাম, প্রধান শিক্ষক, সেরকম ভাবে আমরা লিখবো সম্পাদক। ওকে, এখন প্রধান শিক্ষকের পরে কি লিখতাম, এই স্কুল, ওই স্কুল, অমুক স্কুল। তো দৈনিক সমকাল বা দৈনিক প্রথম আলো, দৈনিক যায় যায় দিন, এনিথিং। ওকে, বইয়ের মধ্যে সব আছে, ঠিকানা লিখতাম, শেষ। এরপর আমরা কি লিখতাম, বিষয় লিখছি যে চিঠিপত্র কলামে প্রকাশের জন্য পত্র। এখন চিঠিপত্র কলামটা কি, পেপারে এটা আগে দেখতাম যে হচ্ছে তোমার একটা কলাম থাকতো, মানে আলাদা পেপারের ভিতরে একটা পেজ থাকতো, চিঠিপত্র কলাম। ওই জায়গাতে মানুষের এই জিনিসপত্রগুলোকে ছাপানো হতো, নাম সহ, ঠিকানা সহ, বুঝছো? তো ওই চিঠিপত্র কলামে ছাপানোর জন্য একটা অ্যাপ্লিকেশন দিচ্ছে, বুঝছো, বা চিঠি পাঠাচ্ছে, যে চিঠিপত্র কলামে প্রকাশের জন্য পত্র। ওকে মহোদয়, আপনার বহুল প্রচারিত মানে কি, এটা তো ডেইলি ছাপানো হয়, এই পেপার ডেইলি মানুষ কেনে, ডেইলি মানুষের কাছে সেল করা হয়। বহুল প্রচারিত দৈনিকে, দৈনিক মানে কি, ডেইলি। এখানে দৈনিকে বলতে দৈনিক সংবাদপত্রকে বোঝাচ্ছে। ওকে, সংযুক্ত পত্রটি মানে আমি যে পত্রটা সংযুক্ত করছি প্রকাশের জন্য বিনীত অনুরোধ জানাই, বিনীত XYZ, ঠিকানা, শেষ। এরপরে কি করব, এরপরে তো মনে করো আমি আমার প্রতিবেদন লিখবো, এখানে কি আলাদা করে আমার নামটাম লিখতে হবে? না 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 না, এখানে আলাদা করে নামটাম লেখা লাগবে না, কারণ তুমি তোমার নাম তো উপরে লিখে দিছো, তুমি যে কে এটা তো উপরে লিখে দিছো। এই জায়গাতে আর ওই নর্মাল প্রতিবেদনের মতো লিখতে হবে না, এখানে জাস্ট তুমি হচ্ছে টাইটেল লিখে শুরু করে দিবা, টাইটেল লিখে শুরু করে দিবা, লাস্টে গিয়ে হচ্ছে তুমি তোমার নামটা লিখবা, এখানে শুরুতে লিখবা না, লাস্টে লিখবা, এটাই ডিফারেন্স। ঠিক আছে, আমরা নর্মাল প্রতিবেদনে হেসেল কম, এত কিছু লেখা লাগে না, শুরুতে নামটাম লিখে, নাম, ঠিকানা, জায়গা, মানে সময় লিখে শুরু করে দেই। আর এই জায়গাতে শুরুতে কিছু লেখে না, এই শুরুতে হচ্ছে টাইটেল দিয়ে পুরো প্রতিবেদনটা লেখে, লাস্টে গিয়ে হচ্ছে তোমার নিজের নাম এবং ঠিকানা দিবা, আর একটা ডাক টিকিট সহ হচ্ছে একটা খাম এঁকে দিবা, দ্যাটস ইট। ওকে, কিন্তু আসলে আমাদের দেখা যায় কি এসএসসিতে তোমার ওই যে আবেদনপত্র আসে বেশি, ঠিক আছে, বা হচ্ছে চিঠি আসে, ব্যক্তিগত চিঠি আসে, এইটা অতটা বেশি আসতে দেখি না। তো আমরা প্রতিবেদন এবং সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠির মধ্যে, ঠিক আছে, ডিফারেন্স বুঝলাম। একটা হচ্ছে সংবাদ প্রতিবেদন, যেটা নিয়ম আমরা শুরুতে দেখছি, আর এটা হচ্ছে সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি। এইটা প্রতিবেদনের জায়গায় আসবে না, এটা চিঠির জায়গায় আসবে, বুঝছো? ওই যে পত্র লেখো ওই জায়গাতে আসতে পারে, আর প্রতিবেদন তো মাস্ট আসবেই, দুইটা থেকে একটা তোমাকে অ্যান্সার করতে হবে। এখন আমরা ডিফারেন্স বুঝলাম, এখন আসো হচ্ছে ভাই এত কিছু বললেন বুঝলাম, এখন সাজেশন দেন, কি মানে কি পড়বো, কটুক পড়বো, সাজেশন বাবা দেখো, তোমার বইয়ে প্রতিবেদন আছেই পাঁচটাই, যা দেখো, নবীন বরণ, সড়কের দুরবস্থা, ঠিক আছে, শহীদ দিবস, বৃক্ষরোপণ, সুন্দর হাতের লেখা, এগুলাই দেখো ঘুরে ফিরে হচ্ছে কতবার আসছে। ওকে, তার ভিতরে কিছু আসছে বেশি, যেমন বৃক্ষরোপণ, এগুলা কিন্তু একটু ভ্যারিয়েশনে আসে। অনেক সময় আসে হচ্ছে তোমার সবুজ বেষ্টনী তৈরি করতে হবে। ওকে, আবার অনেক সময় আসে হচ্ছে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, মানে বৃক্ষরোপণ রিলেটেড আসবে। তোমার স্কুলে শহীদ দিবস উদযাপন, তারপর হচ্ছে সড়ক মানে নবীন বরণ, এগুলা হচ্ছে তোমার বেশি আসে। কম আসছে হচ্ছে সুন্দর হাতের লেখা, কিন্তু বিশ্বাস নাই, তুমি সুন্দর হাতের লেখা কম আসছে দেখে আর নবীন বরণ কম আসছে দেখে তুমি মাঝখানে তিনটা পড়ে গেলা, দেখলে এই দুইটা দিয়ে দিছে। না, আইটেম যেখানে কম সেখানে রিস্ক সবচেয়ে বেশি। তো এই জায়গাতে আইটেম কম, রিস্ক কিন্তু নেওয়া যাবে না, পাঁচটাই দেখে যাইও, অ্যাটলিস্ট চারটা দেখে যাইও, দুইটা দুইটা আসবে, একটা তোমাকে লিখতে হবে, দুইটা অপশন থাকবে, একটা লিখতে হবে, যাতে চারটা পড়ে গেলে অ্যাটলিস্ট একটাও যদি আনকমন আসে আরেকটা যাতে তোমার কমন আসে, বুঝতে পারছো? তো পাঁচটার মধ্যে অ্যাটলিস্ট চারটে একটু দেখে যাও। এখন এই জায়গাতে দেখো একটা কথা আমি লিখে রাখছি, পয়েন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এটা প্রতিবেদন লেখার সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস, এটা হচ্ছে পয়েন্ট। এখন পয়েন্ট কেমনে করবো ভাই, প্রতিবেদন তো বইয়ে যেমন লিখে দিছে অমনি পড়ছি। দেখো, বইয়ে তো যেভাবে লিখে দিছে এটা সবাই পড়বে ওরকম ভাবে, কিন্তু তোমার দায়িত্ব হচ্ছে তোমার লেখাটাকে সুন্দর করা। এই যে দেখো, এই জায়গাতে বলছে যে বালুটিলা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। এখন তোমার নবীন বরণ আর বিদায় সংবর্ধনা কি এটা তোমরা বুঝো। এখন এই যে প্রতিবেদনটা, এটাকে সুন্দর করে পয়েন্টের আকারে হচ্ছে কিভাবে লিখবো, সব কি পয়েন্ট লিখবো না। ওকে, তো তুমি হচ্ছে ফার্স্টে এটা একটা ভূমিকা দাও যে হচ্ছে এই জিনিসপত্র হচ্ছে আমাদের নবীন বরণ, তারপর হচ্ছে তোমার বিদায় সংবর্ধনা, এগুলা খুবই এক্সাইটিং বা হচ্ছে আনন্দঘন বিষয় তোমাদের জন্য। তারপর তুমি হচ্ছে কিছু পয়েন্ট অ্যাড করো যে তোমার নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সিরিয়ালি কোন জিনিসটার পরে কোন জিনিসটা হয়েছে, ঠিক আছে?
দেখো তুমি এরকম মনে করো যে 6 থেকে 10টা পয়েন্ট বানায় ফেলো, যে হচ্ছে ধরো সবাই একত্রিত হলো এরকম জায়গায় অডিটোরিয়ামে, তারপর হচ্ছে প্রধান অতিথি আসছেন, কিছু কথা অ্যাড করবা যে প্রধান অতিথি যে আসছে সে হচ্ছে এলাকার স্থানীয় মুক্তিযোদ্ধা, সে হচ্ছে মুক্তিযুদ্ধে অনেক বড় অবদান রেখেছে, ঠিক আছে, তাকে সবাই শ্রদ্ধা করে, লেখাটা সুন্দরও হলো একটু বড়ও হলো, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমরা জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়েছে, এটা কিন্তু বইয়ের সাথে মিলবে না, আমি নিজের মতো বলতেছি। জাতীয় সঙ্গীত তোমরা সবাই দাঁড়িয়ে সম্মান জানালা, তারপর তাকে হচ্ছে তোমার স্মারক পুরস্কার দেওয়া হলো প্রধান অতিথিকে, তারপর তিনি ভাষণ রাখলেন, তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, তারপর তারা গান পরিবেশন করছে ছাত্ররা, তারপর হচ্ছে তারা আর অন্যান্য জিনিসপত্র যা যা করে বিদায় অনুষ্ঠান, এবং তোমার হচ্ছে মানে যারা হচ্ছে বয়োজ্যেষ্ঠ মানে সিনিয়র যারা, তারা নবীনদের যাদেরকে বরণ করা হচ্ছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলছে, এরকম অনেক কিছু কিন্তু লেখা যায়, যেটা পয়েন্টে লিখতে পারবে। এটা প্যারাগ্রাফের ভিতরে কেন লিখবা, পয়েন্ট করে তো সুন্দর করে লেখা যায়, তাই না? পয়েন্টে লিখলে সুন্দর হয়। আরো কি চিন্তা করা যায় দেখো, এই যে তারপরে দেখো এই জায়গাতে বলছে কি, এলাকার সড়কের দুরবস্থা সংক্রান্ত সংবাদ প্রতিবেদন। এখানে কিন্তু তোমাকে বলে নাই এলাকার সড়কের দুরবস্থা প্রতিকার করতে হবে, বলছে যে এলাকার সড়কের দুরবস্থা, সড়কের খারাপ অবস্থা। এখন তুমি ইমাজিন করো সড়কের খারাপ অবস্থা হলে কি হতে পারে। তুমি মনে করো যে একদম ডিসক্রিপশন দিলা যে আমার 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 এলাকার এই জায়গার সড়কে গর্ত হয়ে গেছে, ওই জায়গায় হচ্ছে পিচ খসে গেছে, ওইখানে পানি জমে, ওইখানে ড্রেনেজ ব্যবস্থা হচ্ছে ভালো না, এখানে হচ্ছে তোমার রাবিশ ফেলে রাখছে, ঠিক আছে, তারপর হচ্ছে মানুষজন এখানে গেলে পিছলা খেয়ে পড়ে যায়, এরকম অনেক কিছু কথা কিন্তু লেখা যায়। এখানে ফুটওভার ব্রিজ দরকার, ফুটওভার ব্রিজ নাই, এখানে 2 ওয়ে রাস্তা দরকার, 1 ওয়ে রাস্তা, 2 ওয়ে রাস্তা তো বুঝো একদিক দিয়ে যাবে এটা দিয়ে আসবে, এখানে ফুটপাত দরকার, এখানে ফুটপাত দরকার, ফুটপাত নাই, অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, অনেক কিছু লেখা যায় পয়েন্ট আকারে। খালি পয়েন্ট লিখবো না, আগে পিছনে অনেক কথা লেখা যায়, সেটা হচ্ছে তোমরা চিন্তা করবা যে কি কি হচ্ছে আসলে লেখা যায়। তারপর দেখো এই জায়গাতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনেকটা ওই যে নবীন বরণের মতোই। ওকে, তুমি একটা অনুষ্ঠানে যা হয় সেগুলো ইয়া করবা। বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন, বৃক্ষরোপণ উৎসব, এই বৃক্ষরোপণ উৎসবের তোমার মনে করো যে গুরুত্ব ফার্স্টে বললা, তারপর হচ্ছে তুমি শুরু করলা 1 2 3 4 করে পয়েন্ট দিয়ে দিয়ে বলা বৃক্ষরোপণ উৎসবে কি হয়েছে, এতগুলা গাছ বৃক্ষরোপণ করা হয়েছে, এলাকার এই এই জায়গায় বৃক্ষরোপণ করা হয়েছে, নদীর পাড়ে গাছ লাগানো হয়েছে যাতে নদীর মাটি হচ্ছে তোমার ক্ষয় না হয় বা ভাঙনে যাতে মাটি ভেঙে চলে না যায়। এলাকার হচ্ছে জেলা প্রশাসক এসে হচ্ছে এটাকে উদ্বোধন করছে, সব প্রতিটা পরিবারকে 10টা করে চারা গাছ দেওয়া হয়েছে যাতে তারা হচ্ছে রোপণ করতে পারে। এরপরে এগুলার ভালো সাইড খারাপ সাইড তো নাই, ভালো সাইড অনেক কিছু হচ্ছে বলা যায় কিনা। সুন্দর করে পয়েন্ট করে লিখলে কি টিচারের কাছে জিনিসটা দেখতে সুন্দর লাগে। পয়েন্ট করলেই যে অনেক নাম্বার পাবা এই না, আজগবি উঙ্গা বুঙ্গা কথাবার্তা লিখবা, পয়েন্ট করে নাম্বার পাবা না, ঠিক আছে। হাতের লেখা সুন্দর করার প্রতিযোগিতা, এখন এটা একটু আনকমন, এটা তোমরা চাইলে হচ্ছে স্কিপ করতে পারো, বাকি 4টা পড়ে যাও। কিন্তু সিলেট বোর্ড সতর্ক, তোমাদের কিন্তু মানে বদ অভ্যাস আছে সিলেট বোর্ডে উল্টাপাল্টা কোশ্চেন করার। তো সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, চারুকলা কোথায়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। তো প্রতিযোগিতায় কি কি হয়েছে, ছোটরা আসছে, তারপর হচ্ছে অতিথিরা আসছে, তারপর তারা শিখাইছে, তারপর তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে, বাচ্চাদেরকে ইন্সপায়ার করা হয়েছে, অনেক কিছু লেখা যায়। জাস্ট একটা ঘটনা, একটা প্রোগ্রামকে বর্ণনা করতে শিখতে হবে, বুঝছো? এইটাই হচ্ছে আমাদের প্রতিবেদনের কাজ। এতটুকু করতে পারলে ভালো নাম্বার চলে আসবে। আর বললাম যে 20 মিনিটের মধ্যে লেখা শেষ করবা, 2 2.5 থেকে 3 পেজ হচ্ছে জায়গা নিতে পারো। পেজটা আসলে ম্যাটার করে না, সময়ের মধ্যে লেখে শেষ করাটা ম্যাটার করে। বেস্ট অফ লাক সবাই।